আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে ইলেকট্রিক বিল তৈরি করা হয় এটা দেখব। এক্সেলের প্রথমে দেখেন এখানে ইলেকট্রিক বিল উপরে কয়েকটা সেল মার্ক করে লেখা আছে। তার প্রথমে যেটা দেওয়া আছে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, মিটার যে সিরিয়াল নাম্বারটা আছে এই সিরিয়াল নাম্বারটা এখানে দেওয়া হয়েছে। তারপরে নেম যেটা দেওয়া আছে, মিটার কোন ব্যক্তির নামে দেওয়া আছে সেই নামগুলো এখানে দেওয়া হয়েছে। এরিয়া যে এরিয়া জোন আছে সেই এরিয়া জোনটা দেওয়া আছে প্রথমে। তারপর মিটার যে ক্রমিক নাম্বারটা দেওয়া আছে এই ক্রমিক নাম্বারটা, দেন কতটুকু হচ্ছে ইউনিট খরচ করছে সেই ইউনিটটা এখানে দেওয়া আছে। এখন আমাদের অ্যামাউন্টটা বের করতে হবে এবং ট্যাক্স উপরে দেখেন 3% ট্যাক্স দেওয়া আছে, সার্ভিস চার্জ 2% দেওয়া আছে। ডিউ অ্যামাউন্ট প্রথমটা, কেউ যদি বকেয়া বিল রাখে সেই ক্ষেত্রে ডিউ অ্যামাউন্ট হবে, ডিউ ফি হবে। আর সর্বশেষ টোটাল বিল যেটা আছে এই বিলটা তাকে পরিশোধ করতে হবে। এই অ্যামাউন্টের ক্ষেত্রে প্রথমে দেখেন তিনটা শর্ত এখানে দেওয়া আছে। যদি কেউ যদি ইউনিট 1 থেকে 100 খরচ করে তাহলে তাকে প্রতি ইউনিটে 3 টাকা করে দিতে হবে। এবং দ্বিতীয় নম্বর শর্ত দেওয়া আছে, যদি ইউনিট 101 থেকে 500 খরচ করে তাহলে তাকে 60 টাকা দিতে হবে। এবং তৃতীয় নাম্বার যেটা দেওয়া আছে, যদি ইউনিট 501 থেকে 10,000 বা আনলিমিটেড সে যদি ইউনিট খরচ করে তাহলে তাকে প্রতি ইউনিটের জন্য 10 টাকা করে দিতে হবে। তো অ্যামাউন্টের এখানে আমাদের একটা ইকুয়েশন লিখতে হবে। ইকুয়েশনের জন্য প্রথমে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্ড দিব, এন্ড ইফ যদি সত্যটা দিতে হবে। এখন এই যে ইউনিটের যে সেলটা আছে এই সেলটা সিলেক্ট করতে হবে। আগে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পর এই যে সেলটা আছে এই সেলটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর গ্রেটার দেন অর ইকুয়াল দিতে হবে, গ্রেটার দেন অর ইকুয়াল দিয়ে আমাদের দিতে হবে হচ্ছে 1 দিয়ে ব্র্যাকেট ক্লোজ। এখানে হচ্ছে ইফ যদি হচ্ছে এই সেলটা 1 এর সমান হয় বা তার বড় হয়, 1 এর সমান বা তার বড় হয়, একটা শর্ত হইছে এখানে কমা দিতে হবে, কমা আবার এই যে সেলটা আছে এই সেলটা সিলেক্ট করতে হবে আমাদের। এই সেলটা সিলেক্ট করার পর আমাদের আবার কি করতে হবে, গ্রেটার লেস দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল 100, লেস দেন অর ইকুয়াল 100 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিব। ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পর কমা দিব। তাহলে এখানে প্রথম আমরা শর্তটা কি দিলাম, যে ইউনিটের যে সেলটা আছে এই সেলটা যদি 1 এর সমান হতে হবে, এই সেলটাকে 1 এর সমান বা বড় হবে, এবং 100 যেটা আছে 100 সমান এবং ছোট হবে। যদি এইটা হয় তাহলে এই সেলটা যেটা আছে i8 সেলটা যেটা আছে এখানে i8 i8 যে সেলটা আছে এই সেলটার সাথে গুণন হবে, গুণন 3 টাকা। প্রথম যে শর্ত আছে এখানে নিচে প্রথম যে শর্তটা আছে 1 থেকে 100 হলে 3 টাকা হবে, সেই শর্তটা এখানে আমরা দিতেছি। তাহলে এই সেলটার সাথে গুণন হবে 3 টাকা, 3 টাকা দিয়ে কমা দিব। কমা দেওয়ার পর যেহেতু আমাদের এখানে তিনটা শর্ত দেওয়া আছে সেই জন্য আমাদের এখানে কপি করে 3 বার পেস্ট করতে হবে। এখানে পুরোটা ইফ পর্যন্ত কপি করব, ইকুয়ালটা বাদে কন্ট্রোল সি তে কপি করলাম, কপি করে 2 বার পেস্ট করে দিব, কন্ট্রোল ভি তে পেস্ট, কন্ট্রোল ভি তে পেস্ট। এখানে পেস্ট করে দিলাম। তাহলে পেস্ট করে দেওয়ার পর দ্বিতীয়বার যেটা আমরা পেস্ট করছি এখানে আমাদের কিছু করতে হবে, কাজ করতে হবে। যেমন এখানে 1 দেওয়া আছে, 1 এর জায়গায় দিব আমরা 101, আর এখানে থাকবে হচ্ছে 500, একটা ক্রস করে দিয়ে 500 দিতে হবে, 500। দ্বিতীয়বার যেটা করলাম 101 থেকে 500, এখানে 3 টাকার জায়গায় যেহেতু এখানে সত্যে 7 টাকা দেওয়া আছে এখানে আমাদের 60 টাকা দিতে হবে, 3 এর এখানে 60 টাকা গুণন দিতে হবে। সেম একই ভাবে লাস্টের যেটা আছে এখানে আমাদের হচ্ছে 501 দিতে হবে, 501 থেকে, আর এখানে ইনফিনিটি যতই দিতে পারেন ইচ্ছা মতো, সমস্যা নেই, এখানে 10,000ই থাকবে এমন কোনো কথা না, আর বেশি থাকতে হবে। দিয়ে যে লাস্টে যেটা আছে এখানে কি করব, 10 টাকা, 10 টাকা দিয়ে শেষে কোনো কমার প্রয়োজন নেই, এই জন্য কমাটা উঠে দিব। কমাটা উঠে দিয়ে কন্ট্রোল প্লাস ইন্টার প্রেস করব, দিয়ে কি করব, ইয়েস বাটন প্রেস করব। দেওয়ার পর কি হবে, যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটা কি চলে আসবে। এখন যদি এই অ্যামাউন্ট 300 টাকা, উপরে যে ফাংশন যেটা আছে এই যে ফাংশনটা কিন্তু এখানে উপরে দেখা যাচ্ছে ফর্মুলা বারে, এই 300 যেটা আছে এই সেলটা আমরা ধরে নিচের দিকে যদি নিয়ে আসি তাহলে কি হবে, সবগুলা কিন্তু অটো চলে আসবে এখানে। এখন আমাদের এই অ্যামাউন্ট যেটা আছে এই অ্যামাউন্টটা বের করা হয়েছে, এখন আমাদের ট্যাক্সটা দিতে হবে, যে অ্যামাউন্টটা আছে সরকারি একটা ভ্যাট দিতে হয়, এই ট্যাক্সটা আবার এই অ্যামাউন্টের 3%। তাহলে কি করব, ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে এই যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটা সিলেক্ট করব, সিলেক্ট করে গুণন দিব 3%, 3% দিয়ে এন্টার দিব। এন্টার দিলে এটা হচ্ছে ট্যাক্স হচ্ছে 9% আসছে। সেম একই ভাবে নিচের দিকে নিয়ে আসবো কার্সরটা, এখানে অ্যামাউন্ট গুলা চলে আসছে, যে ট্যাক্সের অ্যামাউন্ট যেটা আছে। এখন সার্ভিস চার্জ 2%, এটা হচ্ছে অ্যামাউন্টেরই 2%, সার্ভিস চার্জ অ্যামাউন্টেরই 2%। তাহলে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর অ্যামাউন্ট গুণন 2%, 2 দিয়ে
পার্সেন্ট দিয়ে এন্টার দিব। এখানে সার্ভিস চার্জ যেটা আছে সার্ভিস চার্জটাও চলে আসছে সেম একই ভাবে। ডিউ অ্যামাউন্ট আছে যেটা, কেউ যদি বকেয়া রাখে যে ডিউ যেটা আছে এক মাসের বিল না দিয়ে পরের মাসে দিবে, সেই ক্ষেত্রে আমরা ডিউ অ্যামাউন্টটা রাখবো। এই যে ডিউ অ্যামাউন্ট যেটা আছে এখানে কি করব, ডিউ অ্যামাউন্টটা বসে দিব। 300 টাকা ডিউ থাকলে 300 টাকায় ডিউ অ্যামাউন্ট, বা অন্য আরো বেশি থাকতে পারে ডিউ যদি থাকে সেক্ষেত্রে কি করব, ডিউ অ্যামাউন্টটা এখানে দিব। সবারই ডিউ থাকবে এমন কোনো না, কারো ডিউ থাকতে পারে, নাও থাকতে পারে ডিউ অ্যামাউন্ট দিয়ে মিডল। এখন ডিউ ফি হচ্ছে 3%। কারো যদি ডিউ ফি মানে ডিউ কারো থাকে, বিদ্যুৎ যদি বিল কেউ যদি পরিশোধ না করে থাকে, সেই যে পরিশোধ করবে না সেই টাকার উপর কি করব, 3% কি হবে, ভ্যাট দিতে হবে। তাহলে কি করব, ইকুয়াল দিব, ইকুয়াল ডিউ অ্যামাউন্ট গুণন 3%, 3 দিয়ে পার্সেন্টেজ দিব, দিয়ে ইন্টার প্রেস করব। তাহলে এখানে কত আসছে, 9 টাকা। এইভাবে কি করব, নিচের দিকে কার্সরটা নিয়ে আসবো। তাহলে বাকিগুলোতে জিরো হয়েছে, কারণ বাকিগুলোতে এখানে ডিউ ফি নাই, এই কারণে জিরো আসছে। এখন টোটাল বিল বের করব কিভাবে, টোটাল বিল করার জন্য আমাদের কি করতে হবে, ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দিয়ে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে অ্যামাউন্ট যেটা আছে অ্যামাউন্টটা যোগ করব, অ্যামাউন্ট প্লাস আইকন দিব, ট্যাক্স প্লাস দিব, সার্ভিস প্লাস দিব, ডিউ যেটা আছে প্লাস দিব, এবং ডিউ ফি প্লাস দিয়ে লাস্টে ব্র্যাকেট ক্লোজ দিয়ে কি করব, ইন্টার দিব। তাহলে এটা কি 624 টাকা তার বিল আসছে। এখানে ডিউ থাকার কারণে বিলের পরিমাণটা একটু বেশি হচ্ছে। এখন কার্সরটা নিয়ে এসে সেলের নিচ থেকে টেনে নিয়ে আসবো, তাহলে কি হবে, পুরা যাদের বিলটা আছে সবগুলা বিল এখানে শো করবে। তো এইভাবে আমরা ইলেকট্রিক বিল সহজেই করতে পারি। আর নিচে যে সত্যটা দেওয়া আছে, যখন আপনাকে কেউ বিদ্যুৎ বিল তৈরি করতে দিবে তখন সত্যটা দিবে, এই সত্যটা এখান থেকে আমি নিছি। আপনারা চাইলে সত্য দেখেও করতে পারেন বা সত্য ছাড়াও করতে পারেন, এটা আপনাদের মর্জি। তো আগামী ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা